আগের শ্লোকে মাত্রা স্পর্শের তিতিক্ষার কথা বলা হয়েছে। এখন তিতিক্ষার দ্বারা কি হবে পরবর্তী শ্লোকে তা বলা হয়েছে। ইয়ং হি ন ব্যথায়ন্তেতে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরম স অমৃতত্বায় কল্পতে। 15 নম্বর শ্লোকের বাংলা: হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। ব্যাখ্যা: মনুষ্যগণ প্রায়শই পরিস্থিতির পরিবর্তনের বিচার করে, যেটিকে কখনো বদলানোও সম্ভবই নয়। যুদ্ধরূপ পরিস্থিতি প্রাপ্ত হয়েও অর্জুন সেটি পরিবর্তনের চিন্তা না করে নিজ কল্যাণের চিন্তা করেছেন। এই কল্যাণের চিন্তা করাই মানুষের মধ্যে তার শ্রেষ্ঠত্বের পরিচয়। সম দুঃখ সুখম ধীরম, জ্ঞানী অর্থাৎ ধীর ব্যক্তিগণ সুখ দুঃখে সমভাবাপন্ন হয়ে থাকেন। অন্তঃকরণের বৃত্তির জন্যই সুখ ও দুঃখ পৃথক রূপে প্রতিভাত হয়। সুখ দুঃখ ভোগ করায় পুরুষই হেতু হয় এবং প্রকৃতিতে স্থিত হলেই সেই হেতুটি কার্যকরী হয়। যখন সে স্বস্বরূপে স্থিত হয় তখন সুখ বা দুঃখ ভোগ করার জন্য কেউ থাকে না। সুতরাং স্বস্বরূপে স্থিত হলে সে সুখ ও দুঃখে স্বভাবতই সমভাবাপন্ন হয়। ধীর মানুষদের এই মাত্রাস্পর্শ অর্থাৎ প্রকৃতির পদার্থ ব্যথা দেয় না। প্রাকৃত পদার্থ সহযোগে যে সুখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয় এবং তার বিযুক্তিতে যে দুঃখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয়। কিন্তু যার দৃষ্টি থাকে সমতার দিকে তাকে এই সকল প্রাকৃত পদার্থ সুখী বা দুঃখী করতে সক্ষম হয় না। সমতার দিকে দৃষ্টি থাকায় অনুকূলতার জন্য সেই সুখ অনুভূত হলেও তার ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই সুখের স্থায়ী ভাব কোনো ছাপ পড়ে না। এইরূপই প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই দুঃখ অনুভূত হলেও তার ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই দুঃখ স্থায়ীভাবে কোনো ছাপ ফেলে না। এইভাবে সুখ বা দুঃখের কোনো ছাপ অন্তঃকরণে না পড়ায় সে ব্যথিত হয় না। এর অর্থ হলো এই যে অন্তঃকরণে সুখ বা দুঃখের জ্ঞান হলেও সে স্বয়ং সুখী বা দুঃখী হয় না। সো অমৃতত্বায় কল্পতে। এইরূপ ধীর ব্যক্তি অমরত্ব প্রাপ্তির যোগ্য হয়, অর্থাৎ তার মধ্যে অমরতা প্রাপ্ত হওয়ার সামর্থ্য এসে যায়। সামর্থ্য এবং যোগ্যতা এলে সে অমরত্ব লাভ করেই, এর ব্যতিক্রম হবার প্রশ্ন থাকে না। কারণ তার অমরত্ব প্রাপ্তি স্বতঃসিদ্ধ। শুধুমাত্র পদার্থগুলির সংযোগে এবং বিয়োগে নিজের মধ্যে যে বিকার মানা হতো তা ছিল ভ্রান্তি। ভ্রান্তি মানে ভুল। বিশেষ কথা, মনুষ্য জন্ম সুখ দুঃখ ভোগ করার জন্য সৃষ্ট নয়, বরং সুখ দুঃখ ছাড়িয়ে মহৎ আনন্দ পরম শান্তি প্রাপ্তের উদ্দেশ্যেই সৃষ্ট। যে আনন্দ এবং সুখ শান্তি প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। আমরা যদি অনুকূল বস্তু
ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হই বা সেগুলি পাওয়ার সম্ভাবনায় সুখ অনুভব করি, অর্থাৎ আমাদের মধ্যে অনুকূল বস্তু ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত করার কামনা লিপ্সা থাকে, তাহলে আমরা অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করতে সক্ষম হব না। অনুকূল পরিস্থিতির সদুপযোগ করার সামর্থ্য শক্তি আমরা প্রাপ্ত করতে পারব না, কারণ অনুকূলতার সদুপযোগ করার শক্তি অনুকূলতার ভোগেই ব্যয়িত হয়, যার জন্য অনুকূলতার সদুপযোগ হয় না, শুধু ভোগই হয়। এই নিয়মে প্রতিকূল ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা ক্রিয়া ইত্যাদি এলে অথবা তার আশঙ্কায় যদি আমরা শঙ্কিত হই, তাহলে প্রতিকূলতার সদুপযোগ হয় না, কিন্তু ভোগ হয়। ফলে দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে থাকবে না, আমরা প্রতিকূলতার ভোগেই আবদ্ধ থাকব এবং দুঃখী হতে থাকব। অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে যদি সুখ সামগ্রীগুলি সুখ আরাম সুবিধার জন্য ব্যবহার করা হয় এবং তাতে সন্তোষ হয়, তাহলে সেটি অনুকূলতার ভোগ হয়। কিন্তু নির্বাহী বুদ্ধির উপযোগিতায় ওই সুখ ও সামগ্রীগুলিকে যদি অভাবগ্রস্তের সেবার জন্য ব্যয় করা হয়, তাহলে তা হবে অনুকূলতার সদুপযোগ। অতএব সুখ সামগ্রীগুলি দুঃখীদের জন্যই বলে বুঝতে হবে। এতে দুঃখীদেরও দাবি আছে। মনে করো আমি লক্ষপতি, তাহলে আমার লক্ষপতি হওয়ার সুখ হয়, অহংকার হয়, কিন্তু এগুলি তখনই হয় যখন আমার কাছে আর কোনো লক্ষপতি থাকে না। কিন্তু আমার প্রতিবেশী বা বন্ধুবান্ধব যারা আছেন, তারা প্রত্যেকেই যদি কোটিপতি হন, তাহলে কি আমি লক্ষপতি হওয়ার সুখ পাব? কখনো নয়। সুতরাং আমাকে লাখপতি হওয়ার সুখ অভাবগ্রস্তেরা দরিদ্রেরাই দিতে পারে। তাই এই সুখ সামগ্রী যেগুলি আমি প্রাপ্ত হয়েছি, সেগুলির দ্বারা অভাবগ্রস্তদের সেবা না করে নিজেই যদি সুখ ভোগ করতে থাকি, তাহলে আমি কৃতজ্ঞতার দায়ে দোষী হব। এতেই যত অনর্থ জন্মায়। কারণ আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে, সেগুলি দুঃখী ব্যক্তিদেরই দান। সেই জন্য ওই সমস্ত সুখ সামগ্রী দুঃখীদের সেবায় ব্যয় করাই আমাদের কর্তব্য। এবার চিন্তা করতে হবে যে প্রতিকূলতার সদুপযোগ কিভাবে করা যায়। সুখের ইচ্ছা এবং আশাই দুঃখের কারণ। প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে। সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা সুখের আশা পরিত্যাগ করি, তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না। যেমন রোগীকে কটু থেকে কটুতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, বরং এই ভেবে সে প্রসন্ন থাকে যে ওই ওষুধ তার রোগ দূর হবে। তেমনি কারো পায়ে গভীরভাবে কাটা ফুটে গেলে কণ্টক উত্তোলনকারী সেটি বার করার জন্য সূচ দিয়ে গভীর গর্ত করে, যেটি অত্যন্ত পীড়া দেয়। সেই ব্যথায় সে কষ্ট পায়,
ব্যাকুল হয়, তবু সে কণ্টক উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও, কাটা আর বার করো না। কাটা বার হবে, চিরকালের মতো ব্যথা দূর হবে, এই কথা ভেবে সে এই কষ্টকে প্রসন্নভাবে সহ্য করে। এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে, কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা, এই হলো প্রতিকূলতার সদুপযোগ। যদি সে কটু ওষুধ গ্রহণে বা কণ্টক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত, তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ ও দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগজনিতে অর্থাৎ স্বর্গ, নরক ইত্যাদিতে গমন করতে হবে। কারণ সুখ ও দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ ও নরক। আমরা যদি সুখ ও দুঃখ ভোগ করতে থাকি, সুখ ও দুঃখে সমভাবাপন্ন না থাকি, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি, তাহলে আমরা মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না। চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন যে সাংসারিক পদার্থ সমূহ অনুকূল এবং প্রতিকূলতার দ্বারা সুখ এবং দুঃখ প্রদান করে এবং এগুলি গতিশীল অর্থাৎ আসেও যায়, চিরস্থায়ী নয়, কারণ এগুলি অনিত্য অর্থাৎ ক্ষণস্থায়ী। এগুলি প্রাপ্ত হলে সেই ক্ষণ থেকেই এগুলো লয় হতে থাকে। এগুলি সংযুক্তির সঙ্গে সঙ্গেই বিযুক্ত হতে শুরু করে। এগুলি আগেও ছিল না, পরেও থাকবে না এবং বর্তমানেও সর্বদা লয়ের পথে চলেছে। এগুলিকে ভোগ করে আমরা কেবল আমাদের স্বভাবই নষ্ট করছি, সুখ দুঃখের ভোগী হয়ে চলেছি। সুখ দুঃখের ভোগী হয়ে আমরা ভোগজনির পাত্র হচ্ছি, তাহলে আমরা কি করে মুক্তি পাব? আমাদের যদি ভুক্তিতেই অর্থাৎ ভোগেই রুচি থাকে, তাহলে ভগবান কি করে মুক্তি দেবেন? সুখ ও দুঃখ যদি এইভাবে উপভোগ না করে আমরা তার সদ্ব্যবহার করি, তবেই আমরা সুখ দুঃখ অতিক্রম করতে পারব এবং মহৎ আনন্দ অনুভব করতে পারব। পরিশিষ্ট ভাব। স্বরূপ হলো অস্তিত্ব রূপ। অস্তিত্বে কোনো বিকার থাকে না। দেহকে নিজের বলে মেনে নিলেই কিন্তু বিকার আসে। অতএব দেহে নিজের স্থিতি মেনে নিলে তখন আর কোনো মানুষই ব্যথা রহিত হয়ে থাকতে পারে না। ব্যথা রহিত হওয়ার তাৎপর্য হলো প্রিয় বিষয় প্রাপ্ত করে হর্ষিত না হওয়া এবং অপ্রিয় বিষয়ের সম্মুখীন হয়ে উদ্বিগ্ন না হওয়া। ব্যথারহিত হলে মানুষের বুদ্ধি স্থির হয়, স্থির বুদ্ধির সম্মূঢ়। সুখ ও দুঃখদায়ক পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়াকেই ব্যথিত হওয়া বলে। সুখী বা দুঃখী হওয়া হলো সুখ দুঃখের ভোগ। ভোগী ব্যক্তি কখনো সুখী হতে পারে না। সাধকের সুখ দুঃখ ভোগ না করে সুখ দুঃখের সদ্ব্যবহার করা উচিত। সুখদায়ক বা দুঃখদায়ক পরিস্থিতির প্রাপ্তি হয় প্রারব্ধ দ্বারা অর্থাৎ ভাগ্য অনুসারে, এবং সেই পরিস্থিতিকে সাধন সামগ্রী মনে করে তার সদ্ব্যবহার করাই প্রকৃত মনুষ্যত্ব। এই মনুষ্যত্বের দ্বারা অমরত্ব লাভ হয়। সুখের সদ্ব্যবহার হলো অপরকে সুখী করা, তাদের সেবা করা, আর দুঃখের সদ্ব্যবহার হলো সুখের ইচ্ছা পরিত্যাগ করা। দুঃখের সদ্ব্যবহার করে সাধক দুঃখের কারণ অনুসন্ধান করে। দুঃখের কারণ হলো সুখের আকাঙ্ক্ষা। যিনি সুখ এবং দুঃখ ভোগ করেন সেই ভোগীর পতন হয়, আর যিনি এই সুখ দুঃখের সঠিক ব্যবহার করেন সেই যোগী
সুখ দুঃখ দুইয়ের ঊর্ধ্বে উঠে অমরত্ব লাভ করেন।